আমরা ফোর পিলার্স অফ এডুকেশনের যে সেকেন্ড যে পিলার সেটা হচ্ছে লার্নিং টু ডু বা কর্মের শিক্ষা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই আলোচনাতে দেখা যাচ্ছে কি না, বলছে ইট ডেসক্রাইবস পুটিং নলেজ অ্যান্ড লার্নিং টু প্র্যাকটিস ইনোভেটিভলি থ্রু কিসের মধ্যে দিয়ে না স্কিল ডেভেলপমেন্ট, মানে দক্ষতা বৃদ্ধি বা দক্ষতার বিকাশ। এই দক্ষতার বিকাশ প্রসঙ্গে বিভিন্ন দার্শনিক এবং বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন শিক্ষা বিভিন্ন রকম কথা বলেছে। তো আমাদের প্রাচীনকালে যে শিক্ষা ব্যবস্থা ছিল, হান্টার কমিশন বলো বা উডের ডেসপেজ বলো, হান্টার কমিশন 1882, সেখানে কি বলা আছে যে কর্মমুখী শিক্ষা এই কারিকুলামটাকে আমাদের শিক্ষা কারিকুলামে যোগ করতে হবে। উডের ডেসপেজে কোর্স বি, যে কোর্স বি ছিল সেটা আমরা সবাই অনেকেই জানি, কোর্স বি এটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। উডস ডেসপেজ এটাকে গুরুত্ব দিয়েছিল 1857-এ, যে উডের যে ডেসপেজ হয় সেখানে কোর্স বি কে গুরুত্ব দেওয়া হয়েছিল। তাছাড়াও আমাদের দেশের যে শিক্ষাবিদগণ যেমন মহাত্মা গান্ধী, তিনি তার বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন, মানে নৈতালিম 1936 নৈতালিম বুনিয়াদী শিক্ষা তার কথা বলেছেন, কর্মমুখী শিক্ষা প্রকল্প। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শিক্ষাকে মানে বহির্জগতের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। রুশো প্রকৃতিবাদী, তিনি বলেছেন যে শিক্ষার সঙ্গে সঙ্গে শিশুদের বেড়ে ওঠার জন্য বিভিন্ন রকম খেলাধুলা, শারীরিক সঞ্চালন এবং ছোটখাটো যে কাজ, সেই কাজগুলো তাদেরকে গুরুত্ব দিতে হবে। প্লেটো বলেছেন যে শিক্ষা প্রসঙ্গে, প্লেটো, ফাইভেল, বিভিন্ন রকম আমাদের যে শিক্ষা দার্শনিক আছেন যারা, তারা সবাই এই লার্নিং টু ডু এটাকে গুরুত্ব দিয়েছেন। মানে শিক্ষাটা হবে কর্মের জন্য শিক্ষা, কর্মমুখী শিক্ষা, এটাকে গুরুত্ব দিয়েছেন। মানে আমাদের ভাববাদী দার্শনিক থেকে প্রকৃতিবাদী দার্শনিক, প্রগতিবাদী দার্শনিক, সমস্ত রকম দার্শনিক শিক্ষা দার্শনিক তত্ত্বে এই লার্নিং টু ডু এটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। মানে শিক্ষাটা হবে কর্মের জন্য শিক্ষা। তো সেরকম স্কিল ডেভেলপমেন্ট এটা বলা হয়েছে না, এটা বিভিন্ন রকম আমাদের যে অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, বিভিন্ন কাজের জন্য অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, স্কিল, এগুলোকে বৃদ্ধি করতে হবে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে। মানে শিক্ষাটা এমন হবে যেন তার পার্টিকুলার ফিল্ডে তার স্কিলটা যেন ডেভেলপ হয়। 2 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট অফ কম্পিটেন্স। ডেভেলপমেন্ট অফ কম্পিটেন্স মানে একটা মানুষের, একটা ইন্ডিভিজুয়ালের তার যে কম্পিটেন্সিটা সেটাকে বাড়াতে হবে। মানে কেমন করে না, তার বিচার করার ক্ষমতা, বুদ্ধি, একটার সঙ্গে আরেকটার পার্থক্য করার সুবিধা, বিভিন্ন রকমের লিটারেচার, বিভিন্ন রকমের দার্শনিক চিন্তাভাবনা, এর মাধ্যম দিয়ে তার ব্যক্তিত্বটা বিকাশ করতে হবে। ডেভেলপমেন্ট অফ কম্পিটেন্স। 3 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট অফ সাইকোমোটর ডোমেন। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা সবাই জানি যে আমাদের এডুকেশনাল যে সাইকোলজি আছে, সেখানে এডুকেশনের যে ডোমেনের যে কথা বলা হয়েছে, তিনটে ডোমেনের কথা বলা হয়েছে। আমরা যেটা জানি যে কগনিটিভ ডোমেন, কগনিটিভ, সাইকোমোটর অ্যান্ড অ্যাফেক্টিভ, এই তিনটে ডোমেনের কথা এডুকেশনাল সাইকোলজিতে বলা হয়েছে। মানে কি, একটা এডুকেশনকে ফুলফিল করতে গেলে, একটা এডুকেশনের লক্ষ্যকে, মানে এডুকেশন সিস্টেমটাকে পুরোপুরি কমপ্লিট করতে গেলে এই তিনটে ডোমেনকে কমপ্লিট করতে হবে। মানে জ্ঞানমূলক, মনঃসঞ্চালনমূলক, আর হচ্ছে এটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। মানে হচ্ছে আমাদের যে, তাহলে কি বললাম যে কগনিটিভ, সাইকোমোটর অ্যান্ড অ্যাফেক্টিভ। কগনিটিভ মানে হচ্ছে জ্ঞানমূলক, সাইকোমোটর হচ্ছে মনঃসঞ্চালনমূলক, আর অ্যাফেক্টিভ মানে হচ্ছে অনুভূতিমূলক। এই যে ডোমেনগুলো, এই ডোমেনগুলো দিয়ে আমাদের শিক্ষার যে উদ্দেশ্য সেটাকে ফুলফিল করতে হবে। এখানে বলছি ডেভেলপমেন্ট অফ সাইকোমোটর ডোমেন। সাইকোমোটর ডোমেন মানে কি, মানে একটা শিশু তার যে কাজটাকে জ্ঞানের মধ্য দিয়ে শিখেছে, সেই কাজটাকে সে অ্যাপ্লাই করবে। কেমন করে? মনঃসঞ্চালনমূলক ভাবে সে অ্যাপ্লাই করবে, প্রয়োগ করবে। মানে তার জ্ঞানটাকে তার নিজের, মানে হাতে কলমের মাধ্যম দিয়ে সে সেটাকে প্রয়োগ করবে এবং তার বহিঃপ্রকাশ করাবে। ডেভেলপমেন্ট অফ অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেন মানে
আমি যে জ্ঞানটা অর্জন করেছি সেই জ্ঞানটা দিয়ে তো আমি কাজ করার জন্য জ্ঞানটা অর্জন করেছি, তাহলে সেটা কাজ করতে গেলে সেটাকে আমাকে প্রসেসিং করতে হবে, মানে অনুভূতিটাকে আমাকে ঠিকঠাক করতে হবে যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা ঠিক না ভুল। সেটা করতে গেলে আমাকে কি কি প্রসিডিওরে যেতে হবে, আমাকে কি কি প্ল্যান অ্যান্ড প্রসিডিওর নিতে হবে, সেটাকে আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে, মানে সেটাকে বলা হচ্ছে যে অ্যাফেক্টিভ ডোমেন। নেক্সট হচ্ছে ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্স, মানব সম্পদের সঠিক ব্যবহার। সাস্টেনেবিলিটিটা মেনটেন করতে হবে, মানে সুসংহত মানব সম্পদের ব্যবহার। মানব সম্পদ বলতে মানুষের মধ্যে আমরা জানি যে বিবেকানন্দ, আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন যে প্রত্যেক শিশুর মধ্যেই তার অন্তর্নিহিতভাবে তার যে বিকশিত হওয়ার যে সম্ভাবনা বা যে গুণগুলো সেগুলো তার মধ্যে বর্তমান থাকে। তো সেই বর্তমান আমাদের যে অন্তর্নিহিত যে গুণগুলো, সেই গুণগুলোকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে আগে বুঝে নিয়ে সেই গুণগুলোকে বিকশিত হওয়ার পরিবেশটাকে আমাদেরকে তৈরি করে দিতে হবে। সেই পরিবেশটা তৈরি করে দিলে তাদের মধ্যে যে যে অন্তর্নিহিত গুণগুলো আছে সেই অন্তর্নিহিত গুণগুলো সেই পরিবেশে ঠিকঠাকভাবে ফ্লারিশ করবে। তাহলে এইভাবে আমাদের যে হিউম্যান রিসোর্স আছে সেই হিউম্যান রিসোর্সটাকে আমাদেরকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে এবং ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভিটি। শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে কারিকুলামটা আছে সেই কারিকুলামটাকে আমাদের এমনভাবে সেট করতে হবে যেন তার মধ্যে ক্রিয়েটিভিটিটা স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েটিভিটিটা তারা যেন দেখাতে পারে। যেমন সক্রিয় পঠন পাঠন পদ্ধতিতে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা তাদের যে অ্যাক্টিভ ওয়েতে যখন তারা শিক্ষা গ্রহণ করবে তখন কি হবে, তারা বিভিন্ন রকম প্রজেক্ট, বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল মোডে তারা যে শিক্ষাটা গ্রহণ করবে, এটাকে আমরা কিলপ্র্যাকটিক মেথড বলি। সেই কিলপ্র্যাকটিক মেথডে তারা যখন পড়াশোনা করবে তারা তাদের চিন্তা ভাবনাতে প্রসার ঘটবে এবং তারা সেই কাজটাকে বাস্তবে প্রতিফলিত করার চেষ্টা করবে, তখন তাদের ক্রিয়েটিভনেসটা বাড়বে। এই ক্রিয়েটিভিটিটা তখন আমাদেরকে বাড়াতে হবে। নেক্সট হচ্ছে রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টু লেবার। আমরা যে শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষাটা এমন হবে যে কর্মের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে সম্মান, সেটাকে আমাদের প্রদর্শন করাতে হবে। কর্ম হচ্ছে এমন একটা জিনিস, কর্মের মধ্যে দিয়েই মানুষ তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তো শিক্ষাটা তো সেরকমই হবে। তো সেই জন্যই কর্মের প্রতি দায়বদ্ধতা এবং সম্মান প্রদর্শন করতে হবে এবং তাকে বুঝতে হবে। অনুভূতি, সমবেদনা, সমব্যথা, সমবেদনা দিয়ে সেটাকে আমাদের বুঝতে হবে। নেক্সট হচ্ছে পার্টিসিপেটিং টু সোশ্যাল ওয়ার্ক। আমরা যে আমাদের পড়াশোনাটা, আমরা আমাদের যে জ্ঞানটা অর্জন করেছি সেই জ্ঞানটা শুধুমাত্র তত্ত্ব এবং তথ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। সেই জ্ঞানটাকে আমাদের বাস্তবে প্রয়োগ করতে হবে, বাস্তবে কাজে লাগাতে হবে। তো সেই জন্যই বলছি পার্টিসিপেটিং টু সোশ্যাল ওয়ার্ক। শিক্ষা মানেই একটা হচ্ছে ভালো দিক, উন্নয়নকারী দিক, একটা মানুষকে উন্নত হতে সাহায্য করে, তার চিন্তাভাবনা অনেক উন্নত হতে সাহায্য করে। তো সেই চিন্তাভাবনা একজন শিক্ষিত মানুষ, একজন রিসোর্স পার্সন যদি সমাজে তার মতামতটাকে, তার চিন্তাভাবনাটাকে নিয়ে সমাজের প্রত্যেকটা কাজে সে যদি অংশগ্রহণ করে, সমাজকে যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে সেই সমাজ অনেক বেশি উৎকৃষ্ট হবে। তো সেটাই এখানে বলা হয়েছে। নেক্সট নম্বর হচ্ছে প্রিপারেশন ফর জব ইন ফিউচার। আমাদের যে বিভিন্ন রকম যে ভোকেশনাল যে ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিংগুলো বা সেই যে কোর্সগুলো, সেই কোর্সগুলো আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। ভোকেশনাল বলো, প্রফেশনাল বলো বা জেনারেল ডিগ্রি কোর্স বলো, পড়াশোনা করে আমরা সেই পড়াশোনাটাকে আমরা একদম কাজে লাগাবো। বলা যাচ্ছে লার্নিং টু ডু, মানে কর্মের জন্য শিক্ষা। সেই নলেজটাকে আমাদের এমনভাবে নিতে হবে, সেই নলেজটা যেন আমাদের ভবিষ্যতে কাজে লাগে। আমরা যেন সেই নলেজটাকে দিয়ে আমরা আমাদের পেশাটাকে নির্বাচন করতে পারি এবং আমরা আমাদের কাজটাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাকে আরেকটা করে বলা হয় যে অকুপেশনাল সাকসেস। অকুপেশনাল সাকসেস, লার্নিং টু ডু, অকুপেশনাল সাকসেস, এগুলোর মধ্যে দিয়ে অকুপেশনাল সাকসেসে পৌঁছানো যায়। তো এটা
আমরা একটা দেখেছি যে প্রিপারেশন ফর জব ইন ফিউচার, সেখানে আমরা করেছি যে TVET, জবের জন্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এটা আমাদের কারিকুলাম এবং আমাদের যে টেকনিক্যাল এডুকেশন সিস্টেম, ভোকেশনাল এডুকেশন সিস্টেম আছে, সেখানে জ্ঞানটা অর্জন করে সেই জ্ঞানটাকে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কেমনভাবে কাজে লাগাবো, আমাদের জবের জন্য আমরা কতটা বেশি স্কিলফুল, কতটা বেশি দক্ষ, কতটা আমরা যোগ্য, সেটাকে আমাদেরকে বিবেচনা করতে হবে। পরের ভিডিওতে আমি তোমাদের 4 পিলার্স অফ এডুকেশনের যে নেক্সট যে পিলার্স, অর্থাৎ 3 নম্বর যে পিলার, সেটা নিয়ে আলোচনা করছি।